কোয়েশ্চেন প্যাটার্ন জঘন্য, গার্ড জঘন্য, প্রশ্ন অনেক হার্ড এসেছিল আর প্রশ্নে অনেক ভুলও ছিল। এবারে এইচএসসিটা অনেক ডিফিকাল্ট ছিল, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। অবশ্যই ডিফিকাল্ট করবে, আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ করবে, কিন্তু আমাদের কোয়েশ্চেনে এবার এত এরর ছিল যেটা আসলে একদমই মানা যায় না। কারণ আমরা ছোট থেকে শুনে আসছি যে এইচএসসি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে, আমাদের টার্নিং পয়েন্ট, আমরা কি করব এটা ডিপেন্ড করছে আমাদের এইচএসসির উপর। কিন্তু আমাদের কোয়েশ্চেনে কি দেখা গিয়েছে, অনেক ভুল। তার মধ্যে আমি ইংলিশ ভার্সন থেকে পরীক্ষা দিয়েছি, আমাদের ট্রান্সলেশনে এত ভুল ছিল, আইকে 1 বানিয়ে দিয়েছে, ইলেকট্রোনেগেটিভিটির জায়গায় ইলেকট্রন অ্যাফিনিটি হয়ে গিয়েছে। এই জিনিসটা আসলে আমি চাই না হোক। এই ব্যাপারে ঢাকা বোর্ড একটু ভালো করার চেষ্টা করুক, কারণ আমি চাই না আমাদের জুনিয়ররা এই জিনিসটা সাফার করুক। কারণ এক্সাম হলে এই জিনিসটা খুবই মেন্টালি এফেক্ট করে। আমরা 25 মিনিটে 25টা এমসিকিউ ম্যাথে দাগানো অনেক ডিফিকাল্ট, সেখানে যদি একটা দুইটা ভুল আসে, বারবার ক্যালকুলেট করতে হয়, কিন্তু অ্যান্সার মিলতেছে না কেন? কারণ কোয়েশ্চেন ভুল। এটা তো আমরা এক্সাম হলে জানি না। আসলে এইবার প্রশ্নের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল গত বছরের থেকে, আর প্রশ্ন অনেক হার্ড এসেছিল আর প্রশ্নে অনেক ভুলও ছিল, যেটার জন্য আমারও অনেক সাফার করতে হয়েছিল এক্সাম হলে। বাট এই রেজাল্ট আসলে কিছু না, রেজাল্ট 1-2 দিন থাকবে, এরপর আর কেউ জিজ্ঞেসও করবে না। বাট মেইন ফোকাস সবার এখন ভর্তি পরীক্ষা হওয়া উচিত। সবার রেজাল্টের জন্য ওয়ারিড না হয় বা রেজাল্টের জন্য কষ্ট না পেয়ে সবার উচিত এখন অ্যাডমিশনের দিকেই ফোকাস করা, বিকজ ওইটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য সবার সাথে থাকবে। যেমন হয়েছে অনেক বেশি কঠিন, গার্ডও অনেক কঠিন ছিল, মানে A+ মানে 5 GPA 5 পাওয়ার কোনো আমার আশা ছিল না, সত্যি কথা, কিন্তু পেয়েছি যে এটা অনেক বেশি, মানে আমি অনেক বেশি খুশি, আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন অনেক কঠিন হয়েছে, তো এই কারণে হয়তো বা তাদের খারাপ হয়েছে এইটা। পাশাপাশি ঢাকা বোর্ডের প্রশ্ন মানে সবসময় সহজ হয়, বাট এবার অনেক কঠিন হয়েছে, তো এইটার কারণে সমস্যা হয়েছে বেশি। আর পাশাপাশি হয়তো বা লেখাপড়া কিছু ঘাটতিও ছিল এমন। এটা ওদের কোনো ফল্ট না, এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। কারণ আমার জানা মতো প্রচুর ভালো স্টুডেন্ট সব সাবজেক্টে A+ পাইছে, বাট ফিজিক্সে MCQ 3-এর জন্য মেবি ফেল আসছে। তো তাদেরকে বলবো আপসেট হওয়ার কিছু নাই, নিজেদেরকে ব্লেম করার কিছু নেই। এটা আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দোষ যে তাদের মতো একটা ভালো একটা স্টুডেন্টকে মূল্যায়ন করতে পারে না। ভাই জুনিয়রদের প্রতি আমার পরামর্শ থাকবে, আল্লাহর রাস্তে ভালো মতো পড়ো ভাই। যে অবস্থা, কোয়েশ্চেন প্যাটার্ন জঘন্য, গার্ড জঘন্য, দেন হচ্ছে যে গার্ড হচ্ছে জঘন্য, দেন খাতা দেখতেছি কি আমি জানি না পরের বার সরকার ক্ষমতা আসলে কি করে। তো বলো পড়া ছাড়া কোনো বিকল্প নাই ভাই, নিজে যা পারো একটু কষ্ট করে পড়ো, আরেকজনের ভরসা যাওয়া যাবে না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।